বারবার তো এরকম করে, ওদের কোনো অনুতাপ নেই। এই কিছুদিন আগে মোটর সাইকেলে করে রাত্রেবেলা এসে আমার পিতা সিলেবারের গামলা টামলাকে সব নিয়ে পালিয়ে গেছে গাল দিয়ে এই দিয়ে। তাহলে ওদের অত্যাচার তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, তাহলে কি আমাদের বাঁচার অধিকার নেই? আমার স্বামী এখানে থাকে না, দুটো বাচ্চা নিয়ে থাকি, তাহলে এভাবে কি চলতেই থাকবে? নমস্কার, আমার নাম মৌসুমি গড়াই, বাড়ি গৌড়া, থানা দাসপুর। আমার বাচ্চার দিকে কলের জল সে সময় একই কলে একই ঘরে যা আর আমরা একসঙ্গে জল নিই, আর সেই জলের বালতি টালতিকে ফেলে দিয়ে আমি তবু হাফ পয়সা দিই, ফেলে দিয়ে এবার আমার বাচ্চা দুটোকে মারধর করছিল। আমি সামনে যেয়ে পড়ি, লাঠি তারা বাঁশ দিয়ে ওরা সবাই মিলেমিশে 20 তারিখেও মেরেছে। বাথরুমটা একটু চাল থেকে খড়ের গাদাটা সরিয়ে পড়েছিলাম বলে 20 তারিখেও ভীষণভাবে মেরেছে, ঘাটাল 5 রোডের গায়ে। প্রায় 100-150 জন মানুষ সাক্ষ্য দিয়েছে, গোটা গায়ের ফুলা রক্তর থাক। আমার মেয়ের দুই দিকে কাকালের দিকে রক্ত থেমে গেছে, গায়ে উড়ে উঠে ছাতির উড়ে উঠে মারধর করেছে, কিন্তু সবাই সাক্ষ্য দিয়েছে, পুলিশ কোনো গ্রাহ্য করে নেই। এবং আমার চার্জশিট বের করে দিয়েছে, ছেঁড়াছড়ি জামা কাপড় যে ছিঁড়ে একদম নুড়ি বুড়ি হয়ে গেছে, সেইগুলোও কোনো কিছু, আমার মান সম্মান কত চলে গেল। আবার 21 তারিখে জলের বালতি টালতি ফেলে দিয়ে বাচ্চার দিকে মারধর করেছে। আবার আমি যা সামনে পড়েছি ওদেরকে ছেড়ে দিয়ে বাঁশ তারা দিয়ে আমাকে মেরেছে। আমার মাথায় সেলাই করা আছে, হসপিটালে ছিলাম 5 দিন, ঘাটাল হসপিটালে। জামা কাপড় নিচুলে রক্ত বেরাবে এমন অবস্থা করেছে। কিন্তু পুলিশের কাছে যাচ্ছি যে স্যার আমাদের নামে আবার উল্টে এত কিছু করে, এত মানুষ সাক্ষী দিয়েছে, আমাদের নামে উল্টে কেস দিল, আমাদের জামিন হয়ে গেছে, তাদের হয়নি। এবার আমি যখন SDPO স্যারের কাছে বলছি, তখন ওরা নানা রকমের প্রলোভন দিচ্ছে আর অ্যারেস্ট করছে, উঠকে আমার দিকে মুভ করছে। তারা এরকম অবস্থায় আমরা কোথায় যাব? ওরা তো এরকম করে আমার দিকে একদিন না একদিন মেরেই ফেলবে, বারবার মারধর করছে, এরকম প্রায়ই মারধর করে। 11 মাস থেকে 12 মাস অবধি 4 বার মারধর করেছে, 4 বারই থানায় গেছি, থানা থেকে কোনো সুরাহও পাইনি। জল কল বসাতে দিচ্ছিল নি, পুলিশ এসে দুজনকে ওরা বললো তুলে নিয়ে চলে গেল। আমার যেখানে 1000 টাকা লাগবে সেখানে 2500 টাকা খরচা হয়ে গেল। আবার পুলিশকে যে আমরা সবাই মিলে বলতে, আমার উকিল সাহেব বলতে বসাতে তো দিয়েছে। এরপর আমাদেরকে ওরা মারছে, এরপর আবার এসে জামিন নিয়ে এসে আবার মারবে। আবার বাচ্চাদের অন্য কারোর সঙ্গে ঝগড়া হলে তারাও তো এইভাবে মেরে যাবে, তাহলে কি আমাদের বাঁচার অধিকার নেই? সবসময় শুধু আমরা মারই খাবো? এইভাবে মেরে হসপিটাল পোর্ট করে দিচ্ছে, রক্ত রোদি, চতুর্দিকে গা গাদর গোটায় ফুলা টিচ করা হয়েছে। এই হাতে এখানেও সেলাই ছিল, মাথায় সেলাই আছে, এখনও মাথায় ব্যথা, গোটা মাথা ফুলে টুলে আছে। তাহলে আমরা কেন ওদের শাস্তি চাইব না? ওদের শাস্তি হোক, ওদের দিকে জেলে নিয়ে যাও, আমরা কতবার ওদের দিকে ক্ষমা করব? বারবার তো এরকম করে, ওদের কোনো অনুতাপ নেই। এই কিছুদিন আগে মোটর সাইকেলে করে রাত্রেবেলা এসে আমার পিতা সিলেবারের গামলা টামলাকে সব নিয়ে পালিয়ে গেছে গাল দিয়ে এই দিয়ে। তাহলে ওদের অত্যাচার তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, তাহলে কি আমাদের বাঁচার অধিকার নেই? আমার স্বামী এখানে থাকে না, দুটো বাচ্চা নিয়ে থাকি, তাহলে এভাবে কি চলতেই থাকবে? পুলিশ অ্যারেস্ট করবে না, ওরা মারধর করে যাবে, যে আবার জামিন নিয়ে নেবে, নিয়ে কেসকেও হালকা করে দিয়েছে, কোনো কেসই ঠিকভাবে দেয়নি। আপনাদের কাছে যেখানে যেখানে পৌঁছবে আপনাদের কাছে নিমন্ত্রণ, ওদের দিকে শাস্তির ব্যবস্থা করে দিন, যাতে জেলে ওদের দিকে ধরে নিয়ে যায়, তবেই তো ওরা শিক্ষা পাবে। নাহলে তো আমাদেরকে বারবার মারতে মারতে কোনোদিন না মেরেই ফেলবে। এইভাবে ছাতির উপরে বসে, পেটের উপরে সুই দিয়ে বেসে, পাঁচ তারা দিয়ে বারবার মারধর করে আমাদেরকে। আমাদের জীবনটা কি তাহলে কি পশুযন্ত্রের মতন? আমরা কি এইভাবেই মরে যাব? আপনার কাছে অনুরোধ, আপনারা সাহায্য করুন আমাকে।